আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. মায়া মিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হইয়াছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হইয়াছে। মায়া মিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হইয়াছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হইয়াছে। মায়া মিনার নয়নমণি সৃষ্টিকুলের সেরা চিনি। মায়া মিনার নয়নমণি সৃষ্টিকুলের সেরা যিনি। জিন পরি ফেরেশতারা সব পাগল হইয়াছে। মায়া যাহারি প্রেমেতে জাহান পয়দা হইয়াছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হইয়াছে। নিজে খোদা আশেক হইয়া নামের সাথে নাম লাগাইয়া, নিজে খোদা আশেক হইয়া নামের সাথে নাম লাগাইয়া, আরো সেতে সেই পাথরের ফলক জ্বলেছে। আরো সেতে সেই পাথরি ঝলক জ্বলেছে। যাহারি প্রেমেতে জাহান পয়দা হইয়াছে। মা বাবা যার নাই যা সংসারে, কাফেরেরা পাথর মারে। মা বাবা যার নাই সংসারে, কাফেরেরা পাথর মারে। উহুদের জমিনে দান দান শহীদ হইয়াছে। যাহারি প্রেমেতে জাহান পয়দা হইয়াছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হইয়াছে। দয়াল নবী নামটি যাহার নামে আছে দয়ার পাহাড়। দয়ার নবী নামটি যাহার নামে আছে দয়ার পাহাড়। বিপদের কান্ডারি মোর নবী সরমায়ার। যাহারি প্রেমেতে জাহান পয়দা হইয়াছে। হাইরে মায়া মিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হইয়াছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হইয়াছে। সূরা হাশর আয়াত নম্বর 21। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন: লাউ আনজালনা হাযাল কুরআনা আলাল জাবালি লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহি। এই কোরআনে কারিম যদি পাথরের উপর রেখে দিতাম তবে পাহাড় ভয়ে থরথর করে কাঁপত। আল্লাহ পাক কোরআনে কারিম বলেন।
যে এই কোরআনে কারিম যদি পাথরের উপর রেখে দিতাম, পাহাড়ের উপর রেখে দিতাম, থরথর করে ভয়ে কাঁপত। কিন্তু মানুষ কেন ভয় পায় না? অবশ্যই ভয় পাওয়ার দিন আসতেছে, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। হাদিস বুখারী শরীফ, হাদিস নম্বর 2960, পৃষ্ঠা নম্বর 747, আর তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2114, পৃষ্ঠা নম্বর 409। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কিয়ামতের আগে কিছু আলামত আসবে দুনিয়াতে। কলহ বিপর্যয় সংঘটিত হবে, রক্তপাত হবে, পরস্পরের জীবন ও সম্পদের হস্তক্ষেপ শুরু হয়ে যাবে। এক মুসলমান আর এক মুসলমান ব্যক্তিকে ভয় ভীতি প্রদর্শন করবে। মুসলিম ভাইয়ের প্রতি কোনো এক ব্যক্তি তলোয়ার ধারণ করবে। সংঘবদ্ধ হয়ে থাকা বিনষ্ট হয়ে যাবে। অন্যায় কাজের প্রতিবাদ করা হবে না। আল্লাহ পাকের আযাব নাজিল হবে। স্বৈরাচারী শাসকের পৃথিবীতে অবস্থান হবে। স্বৈরাচারী শাসকের পৃথিবীতে অবস্থান হবে। মানুষ ফিতনায় পতিত হবে, আর জিহ্বা হবে তরবারের চাইতেও মারাত্মক। এই হাদিস শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের আগে আমানতদারি থাকবে না। হিংস্র জন্তু কথা বলবে, চন্দ্র বিস্তীর্ণ হবে, ঘন ঘন ভূমিকম্প বৃদ্ধি পাবে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঘটবে, দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী পৃথিবীতে আসবে। 3টি ভূমি ধসে যাবে, একটা পশ্চাদে, একটা পশ্চাদে, আর একটা আরব উপদ্বীপে। ইয়েমেনের অন্তর্গত আদন এডেন নামে একটা কূপ আছে, সেই কূপ থেকে আগুন বের হবে, তা মানুষকে তাড়িয়ে নেবে। শেষ জামানায় একটা গোত্রের আবির্ভাব ঘটবে। তারা বয়সে হবে নবীন, কথা বলবে তারা চমৎকার, কিন্তু তারা মোটেই ইমানদার নয়। তারা কোরআনে কারিম পাঠ করবে কিন্তু আমলে আনবে না। কিন্তু দিন থেকে তারা এমন ভাবে বের হয়ে যাবে যেমন তীর ধনুক থেকে বের হয়ে যায়। কিয়ামত পর্যন্ত ঘটবে, তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা দিয়েছেন। মেয়েদের শরম লজ্জা থাকবে না, পরস্পরের কাপড় খুলবে। সিরিয়াবাসীরা যখন খারাপ হয়ে যাবে, এমন এক বিপর্যয় যুগ আসবে, মানুষ কারো ভালো চাবে না। তবে সকালে যে মুমিন থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে। সন্ধ্যায় যে মুমিন থাকবে, সকালে সে কাফের হয়ে যাবে। মানুষ দুনিয়ার স্বার্থের বিনিময়ে তার ধর্ম বিক্রি করে দিবে। ব্যাপক গণহত্যা হবে, ইবাদত বন্দিগিতেও মানুষ লিপ্ত থাকবে। কিয়ামতের আলামত আমার ভাইয়েরা, হাদিস নম্বর 2149, পৃষ্ঠা নম্বর, এটা তিরমিজি শরীফের হাদিস। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার উম্মতের মধ্যে মারামারি কাটাকাটি হতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমার উম্মতের মধ্যে যখন তরবারি রাখা হবে, পরস্পর হানাহানি শুরু হয়ে যাবে, তখন থেকে কিয়ামত পর্যন্ত তাক তুলে নেওয়া হবে না। মসজিদ ভর্তি লোক থাকবে, কিন্তু কারো ইমান থাকবে না। ও আমার ভাইরা, ইমানদার খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। ও আমার সাহাবীরা, তোমাদের যুগ হলো শ্রেষ্ঠ যুগ, অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ হলো মিথ্যার যুগ। সেই যুগের মানুষেরা রহরহ মিথ্যা কথা বলবে। এমনকি কোনো ব্যক্তিকে শপথ করতে না বললেও এমনিতেই শপথ করে বসবে। কোনো কিছু না জানলেও সাক্ষ্য দেওয়ার জন্য ইজলাসে যাবে, কিছুই জানবে না, অথচ সাক্ষ্য দেওয়ার জন্য ইজলাসে উঠবে যে আমি সাক্ষ্য দেব, আমি সাক্ষ্য দেব, আমি সব কিছু জানি, এরকম করে বলবে। আমার ভাইয়েরা,
বুখারী শরীফের হাদিস নম্বর 548, পৃষ্ঠা নম্বর 180। কিয়ামতের আগে দান সাদগাকারী খুঁজে পাওয়া যাবে না। হাদিস তিরমিজি শরীফের হাদিস 1013 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর 399। হযরত আলী হতে হাদিসটি বর্ণনা করা হয়েছে। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী ইবনে আবু তুরাব, 3টা কাজে কোনো সময়ের জন্য বিলম্ব করবা না। কয়টা কাজ? 3টা কাজের জন্য বিলম্ব করতে নিষেধ করে দেওয়া হয়েছে। 1, নামাজ যখন ওয়াক্ত হয়ে যাবে। 2, জানাজা যখন উপস্থিত হয়ে যাবে। 3, বিধবা যখন তার উপযুক্ত পাত্র খুঁজে পাবে। এই 3টা কাজে বিলম্ব করতে আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস নম্বর 4549, পৃষ্ঠা নম্বর 398। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার ভাইয়েরা, তায়াম্মুমের বিধান জায়াতুল জুলাইনার যুদ্ধে বিজয় হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে ফিরছিলেন। সাথে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। পথের মধ্যে তাবু গাড়লেন। ফজরের আজান হয়ে গেল। নামাজ পড়তে হবে, কিন্তু সেখানে কোনো পানির ব্যবস্থা নাই। আমার বন্ধুগণ, মুহূর্তে দেখলেন মা আয়েশার গলার হারটা নাই। খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। সমস্ত সাহাবীরা রাগান্বিত হয়ে গেছে। পথের মধ্যে ওই কোথায় পাবে, কোথায় গেল সেই হারটা খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। আমার ভাইরা, এবার হাঁসটা যখন খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কিন্তু হারটা পড়ে গিয়েছিল একটা ওই পিঠের নিচে পড়ে গেছিল। এই জন্য খোঁজাখুঁজির পরে পাওয়া যাচ্ছিল না। এদিকে সময় হয়ে গেল নামাজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটা কাজ করো, যখন পানি পাওয়া যায় না, তাহলে একটা মাটির টুকরা নাও, মাটিটা হাতে এরকম করে মালিশ করো। এরপর হাতে বলার পর হাতটা পরিষ্কার করে মুখটা একটা সত্যান দিয়ে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। তোমরা তো পাক হয়ে যাবা, ওযু হয়ে যাবে। এভাবে করে তায়াম্মুমের বিধান আসলো। তখন নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উটনির উপর উঠে বাড়ির দিকে রওনা করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেছেন। এবার মা আয়েশাকে ধমক দিয়ে এবার বললেন, খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, লম্বা কাহিনী সংক্ষেপ করি। এবার উটনির পিঠের নিচে যখন উটনিটা দাঁড়িয়ে গেল, পিঠের নিচে গায়ের তলে ওই গলার হারটা পাওয়া গেল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে তায়াম্মুমের বিধান নাযিল করে দিলেন। আমার ভাইরা, এর পূর্বে তায়াম্মুমের বিধান ছিল না। আমার বন্ধুগণ, সমস্ত সাহাবীরা খুশি হয়ে গেলেন যে পানি যদি না পাওয়া যায় তাহলে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়লে কোনো সমস্যা হবে না, কিন্তু পানি যদি পাওয়া যায় তাহলে পানি দিয়ে তোমরা ওযু করবে। যদি পানি না পাওয়া যায় তাহলে মাটি দিয়ে তায়াম্মুম করবে। এরপর তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন,
তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিনা শুয়ে আছেন, আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও রাব্বুল আলামিন। আয় আল্লাহ, এতক্ষণ যা কোরআনে কারিম থেকে আলাপ আলোচনা করা হলো, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যা আলাপ আলোচনা করা হলো, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও রাব্বুল আলামিন। আয় আল্লাহ, আসমানি বালা আসমানে উঠা নাও, জমিনে বালা জমিনে গার্ড করে দাও, হয় বালা হওয়ার সঙ্গে মিশে দাও, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সকলকে হেফাজত করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়েদের নেক হায়াত বাড়িয়ে দাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সন্তানগুলোকে হেফাজত করো রাব্বুল আলামিন। তামাম দুনিয়ার মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে গো আল্লাহ, ওই কবরের মধ্যে, অন্ধকার কবরে কেউ আমরা জানি না। আয় আল্লাহ, কবরের মধ্যে কোন হালে আছে আমরা জানি না রাব্বুল আলামিন। আয় আল্লাহ, যদি কোনো ভুল ত্রুটি তারা করে থাকে, আয় আল্লাহ ক্ষমা করে দিয়ে ফুলের বাগান বানিয়েছ কবরখানা রাব্বুল আলামিন। আমরা রাসূলের উম্মত, রাসূলের হাতে ফিরিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। কোন দিন জানি মৃত্যুর ফরনা জারি হয়ে যায়, না জানি কাল এমন সময় কবরের বাসিন্দা হয়ে যায় গো আল্লাহ। যেদিন মৃত্যুবরণ করব, যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব, ওই দিন রাসূলের দান শহীদের বিনিময়ে প্রতিষ্ঠিত কালেমাখানি আমাদের সকলের মুখে জারি করে দিও রাব্বুল আলামিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বাপ চাচা যত আলাওলাদ কবরবাসী হয়েছে আল্লাহ, ওই কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ মাফ করে দাও। সমস্ত দানশীল ব্যক্তিদের ইমানদার দিনদার বানিয়ে দাও। দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের প্রতি কদমে কদমে হাজার হাজার লিখি লিখি দাও। সহি সালামতে যার যার ঘর পর্যন্ত আল্লাহ পৌঁছে দাও রাব্বুল আলামিন। আয় আল্লাহ, কোন দিন জানি মৃত্যুর ফরনা জারি হয়ে যায় গো আল্লাহ। কবরের জিন্দেগিতে যারা আছেন তারা বলতেছেন তোমরা জমিন থেকে তাড়াতাড়ি চলে যাও, তোমরা না আসলে কিয়ামত হবে না। আর রুহির জগতে যারা আছে তারা বলতেছে তোমরা তাড়াতাড়ি জমিন থেকে চলে যাও, তোমরা না গেলে তো আমরা আসতে পারতেছি না। একদল আমাদেরকে ধাক্কায় মাবুদ, আর একদল আমাদেরকে ডাকে মাবুদ গো। যেদিন মৃত্যুবরণ করব, যেদিন কবরের বাসিন্দা হয়ে যাব, ওই দিন রাসূলের দান শহীদের বিনিময়ে প্রতিষ্ঠিত কালেমাখানি আমাদের সকলের মুখে জারি করে দিও আয় আল্লাহ, আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। আমাদের খালি হাতে ফিরিয়ে আইও না গো আল্লাহ। এখানে কতগুলো লোক, আয় আল্লাহ, সুদখোর ঘুষখোর মিথ্যাবাদী সমস্ত আসামির একত্রিত হাত তুলছি। আয় আল্লাহ, কত হাজি গাজীদেরকে নিয়ে হাত বাড়াইছি মাবুদ। যার হাতখানা তোমার পছন্দ হয় তার হাত দ্বারা আমাদের সকলের সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين